প্রত্যেক শতাব্দীতে আল্লাহ আমার উম্মতের মধ্যে একজন মুজাদ্দিদ পাঠাবেন, আলেম মুজাদ্দিদ, যে নবীর দায়িত্ব পালন করে ওই শতাব্দীতে দাওয়াতের বিপ্লব ঘটাবে, মুসলমানদের সমাজ সংস্কার করবে। আর এই জন্যই যেই দিন আলেম থাকবে না সেই দিন কিয়ামত হবে। ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআন, আল্লাহ জ্ঞানকে তোমাদের মধ্যে থেকে জোর করে ছিনিয়ে নেবেন না। ডাকাতির মতো, ছিনতাইয়ের মতো জোর করে জ্ঞান ছিনিয়ে নেবেন আল্লাহ, এটা করবেন না। বরং জ্ঞান উঠে যাবে আলেম ওলামা না থাকার কারণে। ফাইযা লাম ইয়াবকা আলিমান ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, কোন আলেম যখন থাকবে না মানুষ জাহেলদেরকে নেতা বানিয়ে নেবে। ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু, এই অজ্ঞ মূর্খদের থেকে মানুষ দিনের জ্ঞান নিবে, তারা নিজেরাও পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট করবে। সেটি আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউরফাউল ইলম ওয়া ইকসারুল জাহাল, জ্ঞান উঠে যাবে আর মূর্খতা বর্ষিত হবে। তাহলে আলেম ওলামারাই উম্মতে মুহাম্মাদিতে বনু ইসরাইলের নবীরা যে দায়িত্ব পালন করত, এখানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকারী হিসেবে, কোরআন এবং হাদিসের জ্ঞানের উত্তরাধিকারী হিসেবে সেই দায়িত্ব পালন করবে। এবং যেদিন আলেম ওলামা থাকবে না, জ্ঞান উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে, তখন কিয়ামত হবে। তাহলে এই আলেম ওলামা তৈরি করার যে কারখানাগুলো তথা মাদ্রাসা, তাহলে এগুলো ইসলামের দুর্গ, এগুলো হচ্ছে ইসলামের দুর্গ, রক্ষা কবচ। এবং এই দুর্গটা কোন শত্রুর বিরুদ্ধে? শয়তান শত্রুর বিরুদ্ধে। মানুষের সবচেয়ে বড় শত্রুকে আল্লাহর দৃষ্টিতে আপনি কোরআন যদি পড়েন 5-10 পৃষ্ঠার মধ্যে শত্রু হিসেবে শয়তানকেই পাবেন। এবং বিভিন্ন অ্যাঙ্গেলে দেখবেন শয়তানকে কানেক্ট করা আছে কোরআনে। মুসা এবং ইউশা বিন নুন আলাইহিমাস সালাতু ওয়াস সালাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করতে গেছে, তো রাস্তার মধ্যে মাছ কোথায় বের হয়ে গেছে বুঝতে পারেনি। তো ওখানে ইউশা বিন নুন বলছে যে আমাকে শয়তান ভুলিয়ে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন স্বপ্নে দেখলেন, তখন বাবা স্বপ্ন বলতে নিষেধ করছে, কেন? শয়তান এটা নিয়ে ঝামেলা করতে পারে। এরকম বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালি কি বলে? শয়তান। এখানে এই সমস্যা কি? শয়তান। ওখানে ওই সমস্যা কি? শয়তান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে যখন জান্নাত থেকে নামিয়ে দিলেন, তখনও কি বললেন? শয়তান। যে শয়তান আর তুমি হচ্ছে পরস্পরের শত্রু। তাহলে শয়তান থেকে মানুষ বাঁচবে কিভাবে? ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু তাই করেন, শুধু আল্লাহ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বিসমিল্লাহ বলে খাও, না হলে কে খাবে? শয়তান। তোমরা সালাম দিয়ে বাড়িতে ঢুকো, না হলে কে থাকবে বাড়িতে? শয়তান। বাথরুমে ঢুকে এই দোয়া পড়ো, না হলে কে তোমার লজ্জাস্থান দেখবে, তোমার ক্ষতি করবে কে? শয়তান। এরকম কত দোয়া, কত হাদিস নেবেন, প্রত্যেকটা কাজ দেখবেন আল্লাহর নবী শয়তান থেকে বাঁচার জন্য করতে বলছে। শয়তানের সাথে কানেক্ট করা আছে, যেমন কোরআনে তেমন হাদিসে। এই জন্য আমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান। তাতে মানুষ শয়তানের কারণেই পথভ্রষ্ট হয়। তো শয়তানের ষড়যন্ত্র থেকে মানুষকে বাঁচবে কিভাবে? এই জ্ঞান মানুষকে দেওয়া আছে কোরআনে, এই জ্ঞান দেওয়া আছে হাদিসে। তো কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জনকারী যদি কেউ না থাকে, তাহলে তো মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। এই জন্য এই সমস্ত মাদ্রাসাগুলো আমি বলছি দুর্গ দিন রক্ষার। দ্বিতীয় আর একটা জিনিস মাদ্রাসাগুলোর সাথে সম্পৃক্ত, সেটা হচ্ছে শুধু এখানে দিনের শিক্ষা হয় না, দুনিয়ার জন্য যে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো আছে সেগুলোও কিন্তু এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হয়। এবং আজকের পৃথিবীতে আমাদের পিছিয়ে থাকার যদি সংক্ষিপ্ত কয়েকটা কারণ আমরা বের করি, তার মধ্যে একটা বড় কারণ বের হবে যে জ্ঞানের দিক থেকে আমরা অন্যদের চাইতে পিছিয়ে আছি।
এই কারণেই আমরা সমগ্র পৃথিবীতে পিছিয়ে আছি। দেখা যাচ্ছে মুসলমানদের কাছে কোটি কোটি টাকা আছে আরব বিশ্বের কাছে, কিন্তু সেই টাকা দিয়ে যে অস্ত্র তারা কিনতেছে, ওই অস্ত্র বানানোর বিজ্ঞানী কারিগর নাই যে তারা নিজেরাই বানাবে। তো এরকম অসংখ্য দিক থেকে, জ্ঞানের দিক থেকেও মুসলমানেরা পিছিয়ে আছে। এখানে আরেকটি দুঃখজনক বিষয় হচ্ছে, ইউরোপ এবং আমেরিকা জ্ঞানকে কুক্ষিগত করেছে। বর্তমান পৃথিবীতে জ্ঞানের যুদ্ধটা খুব ভয়ঙ্কর। জ্ঞানকে কুক্ষিগত করে নিয়েছে। আর যখন আমাদের কাছে কর্ডোভা ছিল, বাগদাদ ছিল, তখন আমরা কখনো জ্ঞানকে কুক্ষিগত করিনি। আমরা মনে করি যে জ্ঞান আল্লাহর রহমত, আল্লাহর দয়া, সব মানুষকে বিনামূল্যে জ্ঞান দিতে হবে। এই জন্য আপনি ইসলামের ইতিহাসে কখনোই পাবেন না যে কর্ডোভায় অথবা বাগদাদে বাহিরের দেশ থেকে একটা অমুসলিমও পড়তে এসেছে, তো তাকে বলা হয়েছে তুমি প্রতি মাসে এত টাকা দাও, দিয়ে পড়ো। এরকম একটা নজির কেউ ইতিহাসের পাতা থেকে নিয়ে এসে দিবে যে মুসলমানেরা জ্ঞান দেওয়ার জন্য টাকা নিত? তখন তো ইউরোপের কাছে কোনো জ্ঞান ছিল না, অত জাহেল, মূর্খ, অজ্ঞ। তখন জ্ঞান ছিল মুসলমানদের কাছে। কিন্তু মুসলমানেরা জ্ঞানকে সাদাকায়ে জারিয়া, ফি সাবিলিল্লাহ, ফ্রি বিতরণ করেছে। আর আজকে জ্ঞান যখন কনভার্ট হয়ে ইউরোপ আর আমেরিকায় চলে গেছে, তখন ওরা জ্ঞান আর কাউকে দেয় না। চায়নার সাথে আমেরিকার দ্বন্দ্ব, রাশিয়ার দ্বন্দ্ব, এই জ্ঞানের দ্বন্দ্ব, জ্ঞানের যুদ্ধ। এই যে ভারত এবং পাকিস্তানের কিছুদিন আগে যুদ্ধ হলো, এই যুদ্ধে শরীরের শক্তির চাইতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল কিসের শক্তি? ব্রেন, জ্ঞানের শক্তি। যে চায়না তার টেকনোলজি দিয়ে হেল্প করেছে, যে তুমি 300, 350, 400 কিলোমিটার দূরের বিমানকে টার্গেট করতে পারবা, সেই টেকনোলজি আমি তোমাকে দিচ্ছি। ওই বিমানের যে টেকনোলজিক্যাল সিস্টেম আছে সেটা তুমি হ্যাক করতে পারবা, ওই হ্যাকিং সিস্টেমটা আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। পুরোটাই জ্ঞানের উপর হয়েছে। তো তা জ্ঞানের দিক থেকে পাকিস্তান যে সাপোর্টটা পেয়েছে সেটা ভারতের চেয়ে একটু বেশি ছিল। ব্যাস, জ্ঞানের যুদ্ধে জয় পরাজয়। তো কিন্তু আমরা মুসলমানেরা সেই জায়গায় কতটা পিছিয়ে আছি? আমাদের মধ্যে তো বই পড়ারই চর্চা নাই। সৈয়দ মুজতবা আলী লিখেছে যে বাঙালির কাছে যদি টাকা থাকে তো সিনেমা হলে ঢুকতেও টাকা খরচ করতে কষ্ট হয় না, রেস্টুরেন্টে যায় খেতেও টাকা খরচ করতে কষ্ট হয় না, ভিন্ন জগতে যাবে বা দিনাজপুর কোথাও রামসাগর বা কোথাও বেড়াতে যাবে সেখানে যেতেও টাকা খরচ করতে কষ্ট হয় না, শুধু ওই টাকাটা দিয়ে বই কিনবে এটাতে কষ্ট হয়। তখন বাঙালি অনেক কৃপণ হয়ে যায়। এটা আমাদের জাতিগত স্বভাবের মধ্যে চলে এসেছে। এই জন্য দেখবেন যে আমাদের বাপদাদারা টঙে বসে চায়ের স্টলে আড্ডা দিত, আমাদের এই জেনারেশন ফেসবুক, টিকটকে আড্ডা দিচ্ছে। যদি আমাদের দাদার জেনারেশনরাও যদি বই পড়ার অভ্যাসী হতো, তাহলে এই জেনারেশনে বই পড়ার অভ্যাসী হতো। অথচ আমাদের চাইতে টেকনোলজিতে ইংল্যান্ড কত উন্নত। আমাদের কয়জনের হাতে আইফোন আছে? অথচ সবার হাতে হাতে আইফোন। কিন্তু তারপরেও যদি আপনি ইংল্যান্ডের একটা ট্রেনে উঠেন, একটা বিমানে উঠেন, পার্কে যান, তো কাউকে না কাউকে দেখবেন যে হাতে বই আছে এবং বই পড়তেছে। কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত ঘুরতে ফিরতে আমার চোখে পড়েনি যে কেউ বাসে, ট্রেনে, বিমানে বই পড়তেছে। কিন্তু আমি 1 বছর ইংল্যান্ডে ছিলাম, তো একটা সফর আমার বাদ যায়নি যে সফরে আমি দেখিনি যে ওরা বই পড়তেছে। তখন আমি ওদের বই পড়ার ছবিগুলো তুলে আবার আমার 2 ভাই আব্দুর রহমান, আব্দুর রহিমকে দিতাম। যে একবার এক ট্রেনে ভিড়ের মধ্যে, আমরা খুব ওই ভিড় ট্রেনে, তো দেখি ভিড়ের মধ্যে দাঁড়িয়েও বই পড়তেছে। তো ওইটারও একটা ছবি আমি উঠাইছিলাম। ছবিটা উঠে আব্দুর রহমান আর আব্দুর রহিমকে দিয়েছিলাম যে দেখো, ভিড়ের মধ্যেও বই পড়তেছে এবং অমুসলিম, কাফের, কিন্তু বই পড়তেছে। আর যেখানে আমাদের কোরআনের আয়াতই শুরু হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যেখানে আমাদের প্রতিপালক আমাদের পড়ার কথা বলছে। আমাদের কোরআন জ্ঞানের উপর দাঁড়িয়ে আছে, পড়ার উপর দাঁড়িয়ে আছে। হাদিস জ্ঞান এবং পড়ার উপর দাঁড়িয়ে আছে। সেখানে আমাদের জেনারেশনের অবস্থা দেখেন যে কারোর মধ্যে ন্যূনতম পড়া এবং জ্ঞান অর্জনের চাহিদা এবং আগ্রহ আছে কিনা।
এবং এইটাই যখন আপনি আরো বড় পিকচার দেখতে যাবেন, আরো বড় ছবি যখন দেখতে যাবেন, সেটা কি? সেটা হচ্ছে দেখবেন যখন ফুটবল বিশ্বকাপ হয়, ক্রিকেট বিশ্বকাপ হয়, তখন দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জ্ঞানের কেন্দ্রে বিশাল বড় বড় প্রজেক্টর লাগিয়ে হাজার হাজার জ্ঞান অন্বেষণকারী ছাত্র তাদের সময়কে নষ্ট করে ফুটবল দেখতেছে। সেম ওই টাইমেই, সেম ওই সময়েই আপনি এরকম একটা দৃশ্য দেখাবেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের, ক্যামব্রিজের, আমেরিকার হার্ভার্ডের। আর আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখনও বিশ্বকাপ চলতেছিল বাংলাদেশের ডান্ডি ইউনিভার্সিটিতে। তো ফেসবুক খুললেই দেখা যেত যে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছাত্র একত্রিত হয়ে সময় নষ্ট করে খেলা দেখতেছে। আর ডান্ডি ইউনিভার্সিটি যখন আমি ঢুকতাম তখন ওদের হাতে সময় নাই, এত ব্যস্ত, পড়া, জ্ঞান, গবেষণা, এত ব্যস্ত, কোথায় সময়? এরকম আয়োজন তো বহু দূরের কথা। তো এরকম একটা পিকচার আপনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতেও পাবেন না, হার্ভার্ড, ক্যামব্রিজেও পাবেন না। এটাই হচ্ছে আমাদের জাতিগত যে পার্থক্যটা, এটা তৈরি করে দেয় যে আমরা আসলে কোন জায়গায় আছি জাতিগতভাবে। এই জন্য শিক্ষা প্রতিষ্ঠান, জ্ঞান চর্চার কেন্দ্র, বই, প্রকাশনা, গবেষণা, লেখালেখি, পাঠাগার, লাইব্রেরি, এগুলো কঠিন কাজ, ধৈর্যের কাজ, কিন্তু এগুলোর মধ্যেই জাতির মুক্তি আছে। অবশ্যই যারা এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করছে, চালাচ্ছে, তাদের কি কষ্ট হয় না? তাদের কি দায়িত্ব বা টেনশন নাই? আছে। কিন্তু এটার মধ্যেই জাতির মুক্তি আছে এবং এটার পিছনে আমাদের সহযোগিতা করা, সময় দেওয়া, শ্রম দেওয়া সবার নৈতিক দায়িত্ব, কর্তব্য। আমরাও আজকে জাতিগতভাবে যতটুকু ইস্টাবলিশ, যদি বলেন যে বাংলাদেশটা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বড় অবদান আছে বাংলাদেশের উপর। বাংলাদেশের যত চাকরিজীবী, যত জায়গায় যে যা দায়িত্ব পালন করতেছে, যেমন এখন যে যাকে নিয়ে খুব বিতর্ক হচ্ছে, ডক্টর খলিলুর রহমান, তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোডাক্টই বাংলাদেশ চালাচ্ছে। তো ওই ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি করার জন্য জমি জায়গা দান করা, টাকা পয়সা দেওয়া, নওয়াব স্যার সলিমুল্লাহ 600 একর জমি, 600 একর জমি মানে 1800 বিঘা বলা যায়, প্রায় জমি একবারে দান করে দিয়েছেন যাতে এখানে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়। ঠিক ভারতের মুসলমানদের যদি দেখেন যে টুকটাক ভারতের মুসলমানেরা ভারতের মেইন স্ট্রিমে কোনো জায়গায় কোনো অবদান রেখেছে, তাহলে যতজন ভারতের মেইন স্ট্রিমে টুকটাক অবদান রেখেছে তার 90% আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্র অথবা জামিয়া মিল্লিয়া ইউনিভার্সিটির ছাত্র। তো আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় আর জামিয়া মিল্লিয়া মুসলমানেরা নিজেরা দান করে প্রতিষ্ঠা করেছে যে মুসলমানের সন্তানদের শিক্ষার ব্যবস্থা করতে হবে। তো ঠিক আপনাদেরও যদি কোনো সম্পদ ব্যয় হয়, তাহলে সেটা জ্ঞান, বই পুস্তক, এটার জন্য ব্যয় হওয়া খুব জরুরি। এমনিতেই তো আপনারা বহু বক্তব্য শুনেছেন যে দান অত্যন্ত শক্তিশালী একটি ইবাদত। আর আমি দানের শক্তিটা বোঝানোর জন্য উদাহরণ হিসেবে বলি যে টাকার যে ক্ষমতা আছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতেই মানুষকে দেখিয়েছেন, ইবাদতের ক্ষেত্রেই দেখিয়েছেন যে টাকার ক্ষমতা আছে। কিভাবে? রমজান মাসে দিনের বেলা যদি কেউ স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করে, তাহলে তার প্রথম কাফফারা হচ্ছে গোলাম আজাদ করতে হবে। তো গোলাম আজাদ কি ফ্রিতে হয় না টাকায় হয়? টাকায় হয়। মানে আমি একজন মালিক, আমার অধীনে 10টা গোলাম আছে, তাহলে আপনাকে এসে বলতে হবে যে ভাই আমি তোমার গোলামটা কিনে আজাদ করব, কততে তুমি বিক্রি করবা? তখন আমি বলবো যে আমার এই গোলামটা তো খুব ভালো কাজ করে, স্বাস্থ্যসম্মত, আর তো এর কাছ থেকে আমি অনেক উপকার পাই, একে তো এত সহজে বিক্রি করা যাবে না, দাম এত, 5 লক্ষ টাকা দাম, কথার কথা। তখন আমি 5 লক্ষ টাকা দিয়ে গোলাম কিনে আমি তোমাকে বললাম বাবা তুমি আজাদ, তুমি মুক্ত। তাহলে এটা হলো একটা সিয়াম ভঙ্গের কাফফারা। তো এটা কিসের জোরে আপনি ওই সিয়াম ভঙ্গের কাফফারা আদায় করতেছেন বলেন তো? টাকার জোরে। 2 নম্বর আল্লাহ বলছে যদি এটা না পারো তাহলে একটানা 60 দিন সিয়াম থাকো, গ্যাপ ছাড়া। যদি একটানা 60 দিন সিয়াম রাখতে না পারো তাহলে 60 জন মিসকিনকে খাওয়াও। তাহলে 60 জন মানুষকে খাওয়াতে কি লাগবে? টাকা লাগবে। এরকম অসংখ্য গুনাহের কাফফারা আল্লাহ দুনিয়াতেই ব্যবস্থা করে দিয়েছে, যেটা আপনি টাকার জোরে পার হয়ে যাবেন।
যেমন সামনে একটা অনেক হাজি সাহেব থাকতে পারে না, এই এলাকার অনেক হাজি সাহেব গেছে, এখন ফ্লাইট চালু হচ্ছে হজের, আজকাল সব হাজিদের ফ্লাইটই যাচ্ছে। তো হজে গিয়ে কোনো একটা জিনিস আপনি মিস করে দিয়েছেন, তখন আপনাকে আপনার মুআল্লিম বলবে যে আপনাকে নিয়ে গেছে, বলবে যে আপনাকে দম দিতে হবে। দম মানে একটা খাসি আল্লাহর রাস্তায় দান করতে হবে, যেটা জবাই করে যার বস্তু গরিব মিসকিনের মধ্যে বিতরণ হবে। তাহলে আপনার হজে একটা ভুল হয়ে গেছে, ওই ভুল থেকে বাঁচতেছেন কিসের জোরে? টাকার জোরে। তাহলে দুনিয়াতেই তো আল্লাহ ইবাদতের মধ্যে গুনাহের কাফফারায় ইবাদতের ভুলে কিসের ক্ষমতা দিয়ে মানুষকে বাঁচার রাস্তা দিয়েছে? টাকার জোরে। এই একই টাকার ক্ষমতা কিয়ামতের মাঠেও বহাল থাকবে। কিয়ামতের মাঠেও যখন মানুষ এসে বলবে যে আপনি তো আমার নামে গীবত করেছিলেন, আপনি তো আমার অমুক জিনিস নিয়ে দেননি, আপনি তো আমাকে অমুক দিন আমার বাপ মাকে গালি দিয়েছে, কত সমস্যার মুখোমুখি হবেন কিয়ামতের মাঠে আপনি নিজেও জানেন না। কত চোখের গুনাহ, কত কানের গুনাহ, কত নাকের গুনাহ, কত মুখের গুনাহ, তার হিসাব নাই। তো আপনার নেকি দিয়ে গুনাহ কাভার দেওয়া যাচ্ছে না। তখন আপনাকে বাঁচানোর জন্য আপনার টাকার ক্ষমতা, টাকার পাওয়ার আপনাকে বাঁচাতে পারবে। কিন্তু কিয়ামতের মাঠে কি নতুন করে টাকার মালিক হওয়া যাবে? নতুন করে তো টাকার মালিক হওয়ার সুযোগ নেই। তাহলে কে কিয়ামতের মাঠে টাকার মালিক? যে দুনিয়াতে অনেক টাকার মালিক হয়ে অনেক টাকা আল্লাহর রাস্তায় দান করে গেছে, তখন তো নতুন করে টাকার মালিক হতে পারবেন না। দুনিয়াতেই টাকার মালিক হয়ে দুনিয়াতেই কি করেছেন? অনেক টাকা আল্লাহর রাস্তায় দান করেছেন। তাহলে এগুলো আপনার ব্যাংকে জমা হয়ে আছে। ঠিক আপনি যেমন দুনিয়ার ব্যাংকে জমা করেন, বিপদে পড়লে কাজে লাগান, যে মেয়ের বিয়ে দিব এই জন্য আমি ব্যাংকে জমা করতেছি, তাহলে মেয়ের বিয়ের যখন সময় হবে তখন ব্যাংক থেকে টাকাটা উঠিয়ে করবে। ঠিক আপনি অনেক টাকার মালিক হয়ে আল্লাহর কাছে জমা রাখতেছেন। তো দুনিয়ার মানুষের মুনাফা দেওয়ার পার্সেন্টেজ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুনাফা দেওয়ার কোনো পার্সেন্টেজ আছে? কোনো পার্সেন্টেজ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, কেউ যদি আমার কাছে টাকা জমা রাখে, তাহলে আমি শুধু সেটাকে সংরক্ষণই করি না, আমি ওটাকে বাড়াতেই থাকি, বাড়াতেই থাকি, বাড়াতেই থাকি। কত গুণে বাড়াই তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলা যাবে। তাহলে ব্যাংকে টাকা জমা রাখলে যেমন ওরা আপনাকে সুদের ভিত্তিতে পার্সেন্টেজ দেয়, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে টাকা জমা রাখলে আল্লাহ বলছে, এটা তুমি কি করলে জানো? একটা ধান জমিতে বপন করে দিলা। তো ধানের যে জমিতে বপন করলা, ধানের চারা, ওটা কি বসে থাকবে না ওখান থেকে গাছ হবে? গাছ হওয়ার পর ওখানে কি হবে? শীষ হবে। ওই শীষে আরো 500-700 দানা ধরবে। আবার ওই 500-700 দানা আবার মাটিতে লাগাও, তাহলে আবার 500-700 গাছ হলো। 500-700 গাছে আবার 500-700 করে দানা হলো। আবার এই সবগুলোকে আবার লাগাও। এইভাবে আল্লাহর কাছে একটা টাকা যদি কেউ দান করে, আল্লাহ এইভাবে বাড়াতেই থাকে, বাড়াতেই থাকে, বাড়াতেই থাকে। আল্লাহু আকবার। এই জন্য শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তব্যে বলেছে যে দান খুব শক্তিশালী, পাওয়ারফুল ইবাদত। ইবাদতের কমতিও কভার দিতে পারে, গুনাহের কাফফারাকেও কভার দিতে পারে, দুনিয়াতেও পরকালে। তাহলে আপনাদের দানের একটা বড় অংশ এই সমস্ত প্রতিষ্ঠানে হওয়া উচিত। এই প্রতিষ্ঠানটার নাম কি জানো? আল ইখলাস সালাফিয়া মাদ্রাসা। এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে এবার আমি আমার মূল আলোচ্য বিষয়ে চলে আসি। সেটি হচ্ছে, আমাদের এই সফরের মূল উদ্দেশ্য হচ্ছে প্রথমত মূলত দাওয়াতি কাজের ক্ষেত্রে আমাদের শুরু আদ-দাওয়া ইলাল্লাহর মাধ্যমে, মসজিদ ভিত্তিক মক্তব শিক্ষা এবং পরিচালনার মাধ্যমে। এবং সেটাও যে খুব পূর্ব পরিকল্পনা করে প্ল্যান করে শুরু করা এরকম নয়। যখন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ফিরে আসি, তখন থেকেই মাথায় ছিল যে দাওয়াতি কাজ করতে হবে। কিভাবে দাওয়াতি কাজ করতে হবে সেটা মাথায় ছিল না, কিন্তু দাওয়াতি কাজ করতে হবে এটা মাথায় ছিল। তো র্যান্ডমলি কোনো প্ল্যান ছাড়াই দাওয়াতি কাজ করব, কোনো পথ পদ্ধতি, কোনো সিস্টেম তো জানা নাই কিভাবে দাওয়াতি কাজ করব। কিন্তু বাংলাদেশের গতানুগতিক জালসা যে দাওয়াতি কাজের মাধ্যম, উপকারী মাধ্যম নয়, এটা আমার জানা ছিল, এটা বুঝতাম যে গতানুগতিক জালসা হচ্ছে ক্ষণস্থায়ী। যেমন আজকে আমি এখানে আসলাম, বক্তব্য দিলাম, এটা ক্ষণস্থায়ী। আর এখানকার শিক্ষকরা ভালো কিছু শিখলো, শিখে এখানকার ছাত্রদের ভালো কিছু শিক্ষা দিল, এটা স্থায়ী।
এটা যুগ যুগ বছর বছর থাকবে। তো তখন মসজিদ ভিত্তিক আমরা দাওয়াতি সফর শুরু করি। আমাদের প্রথম সফর ছিল গোমস্তাপুর নয়াদিয়াড়িতে, এবং গোমস্তাপুর নয়াদিয়াড়ির ওই সফরের পরে ধীরে ধীরে আমরা চাঁপানবাবুগঞ্জ, রাজশাহী, তারপরে নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা এই অঞ্চলগুলোতেও সফর দিই। তো যত উত্তরবঙ্গের দিকে আসতে থাকি তত দেখলাম যে মসজিদে গিয়ে খোঁজ নিতে গিয়ে দেখা যাচ্ছে যে মক্তব নাই। দাওয়াতি সফরে গেছি, গিয়ে দেখছি মক্তব নাই, অথবা থাকলেও অবহেলিত। তখন ব্রেনের মধ্যে আসলো, মাথার মধ্যে আসলো যে এটা তো একটা কাজ করার সেক্টর, যেটা নিয়ে কেউ কাজ করেনি অথবা করছে না, এবং এটা এমন একটা গুরুত্বপূর্ণ জায়গা যেটা স্থায়ী, যেটা আমার মাথায় ছিল যে স্থায়ী কিছু দাওয়াতি কাজ করতে হবে। তখন আমরা আমাদের এই সফরগুলোকে মক্তব কেন্দ্রিক সফরে কনভার্ট করে দিলাম, এবং এইভাবে এখন পর্যন্ত প্রায় 250 থেকে 300 মসজিদ আমার সফর করা আছে ফি সাবিলিল্লাহ, শুধু মসজিদ ভিত্তিক দাওয়াতি কাজ মক্তবকে সামনে রেখে। তবে তখনও পরিপূর্ণ প্ল্যান আমাদের প্রস্তুত ছিল না। তারপরে মক্তবগুলো পরিচালনা করতে গিয়ে সিলেবাসের প্রয়োজন, সিলেবাসের পর সিলেবাসের উপর ট্রেনিংয়ের প্রয়োজন। আস্তে আস্তে সিলেবাস তৈরি হলো, সিলেবাস তৈরি হওয়ার পর আমরা তার উপর ট্রেনিংয়ের আয়োজন করলাম। এখন পর্যন্ত দাওয়া ইলাল্লাহর অধীনে 6 শতাধিক তথা 600-এর বেশি মসজিদের বা মক্তবের শিক্ষকেরা ট্রেনিং নিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এবং এই 6 শতাধিক শিক্ষকের ট্রেনিংয়ের যাওয়ার খরচ, আসার খরচ আর দাওয়া ইলাল্লাহ বহন করেছে। তাদের ওখানে থাকা খাওয়া খরচ আর দাওয়া ইলাল্লাহ বহন করেছে। এই 600 মসজিদের সকল ছাত্রের জন্য একটা করে কায়দা, ওসমানী কায়দা কোরআন শিক্ষার জন্য, সেটাও আমরা 25,000 কপি ফ্রি বিতরণ করেছি আলহামদুলিল্লাহ। এইটা এখন সংখ্যার দিক থেকে অনেক বড়, কিন্তু এটা আল্লাহ ধীরে 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 করতে করতে আল্লাহ এটাতে বরকত দিয়েছে। যদিও তখন আমাদের মাথায় এবং নিয়তের শতভাগ স্বচ্ছতার কারণে যে আমাদের এই কাজের পিছনে শুধুমাত্র মুসলিম উম্মার সন্তানদেরকে কোরআন ও দ্বীনের জ্ঞান দেওয়ার যে বেদনা, তাড়াপ, কষ্ট, চেষ্টা অন্তরে ছিল, তার বহিঃপ্রকাশ, আর কিছু নয়। কেননা ওর বিপরীতে আমার কাছে অসংখ্য অপশন ছিল। এখনো যে কত মানুষ জালসার জন্য আসে, রাত দিন জুমার খুতবা, জালসা, গত বছরও, তার আগের বছর, সামনের বছরও আসবেই, আসতেই থাকে, করি না তাও নয়। কিন্তু আপনি যদি ওই জালসাগুলোর সাথে তুলনা করেন, যে একটা জালসায় গেলে আপনাকে যে পরিমাণ হাদিয়া, তোহফা, খাওয়া দাওয়া, পথ খরচ, কোনো চিন্তা ছাড়া, সেটার বিপরীতে আপনি নিজ খরচে 300টা মসজিদ সফর করবেন। ওই জায়গায় আপনি যদি 300টা জালসায় অ্যাটেন্ড করেন, তাহলে দুনিয়ার দিক থেকে আমি বেশি উপকারী এবং লাভবান হতাম। কিন্তু মানুষ আমার কাছে অনুরোধ করে টাকা দিয়ে দেখবেন কখনো জালসা পায় না। আর আপনাদের এখানে কোনো যোগাযোগ ছাড়াই, মানে আমার সাথে কোনো যোগাযোগ ছাড়া আমি নিজে আপনার এখানে চলে এসেছি। কেন? এটার পিছনে আমার একটা তাড়াপ, অন্তরে একটা কষ্ট, একটা চিন্তা, একটা টেনশন, যে উম্মাতে মুসলিমার, মুসলিম উম্মার, মুসলমানদের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার কোনো বিকল্প নাই। এটার পিছনে যান জীবন সময় অফ করে দিতে হবে। ওই ক্ষণস্থায়ী একদিনের জালসায় গিয়ে আমাকে কিছু হাদিয়ে দিবে, ওটার লোভে পড়া যাবে না, ওটার ফাঁদে পা দেওয়া যাবে না। স্থায়ী দাওয়াতি কাজে মনোনিবেশ করতে হবে, যেটাতে জাতির উপকার হবে, যেটাতে সমাজের উপকার হবে। তো আমরা আমাদের দাওয়া ইলাল্লাহর জন্য শেষ লক্ষ্য উদ্দেশ্য সেট করেছি যে শতভাগ মুসলমানের সন্তানকে কোরআন শিখাতে হবে, দ্বীন শিখাতে হবে। শতভাগ মানে আজকের বাংলাদেশের 18 কোটি মুসলমানের 18 কোটিকে কোরআন এবং দ্বীন শিখাতে হবে। এটা হলো শেষ লক্ষ্য উদ্দেশ্য। কিন্তু এটা আমি একাই পূরণ করব, আমার হাত দিয়ে পূরণ হবে, এটা নয়। কিন্তু এই জিনিসটা নিয়ে কাজ করছি, এইটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে, তাহলে এরকম অসংখ্য মানুষ দাঁড়িয়ে যাবে যারাও চেষ্টা করবে যে না, আসলে মুসলমানের সন্তানকে, অন্তত শতভাগ মুসলমানের সন্তানকে অন্তত কোরআনের জ্ঞান এবং দ্বীনের জ্ঞান দেওয়া জরুরি, এবং এটা নিয়ে আমাদের কাজ করা উচিত।
এবং অনেক জায়গায় গেলে আমি শুনতে পাই যে ভাই আপনার বক্তব্য শুনে আমরা মক্তব চালু করেছি, আমাদের ট্রেনিং নেয়নি, আমাদের সাথে সম্পৃক্ত হয়নি, এরকম বহু জায়গায় হানাফি আহলে হাদিস সব মিলিয়ে। তো আমার হাত দিয়েই হতে হবে, আমার মাধ্যমেই হতে হবে, আমাদের অধীনেই হতে হবে, এটা কিন্তু আমার লক্ষ্য উদ্দেশ্য নয়, কিন্তু এটা হতে হবে, এটা লক্ষ্য উদ্দেশ্য। শতভাগ মুসলমানের সন্তানকে কোরআন শিখাতে হবে, দ্বীনের জ্ঞান শিখাতে হবে, এটাই স্থায়ী দাওয়াতি কাজ। সেটার ধারাবাহিকতায় আমরা দেখলাম যে মক্তবগুলোর চাইতে আরেকটু বড় পর্যায়ের শক্তিশালী প্রতিষ্ঠান হচ্ছে এই কওমি দ্বীনি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো, যেগুলো মুসলমানের দানে চলে। কীরকম কষ্টে চলে আমরা খুব ভালো জানি, এবং কীরকম অবহেলিত অবস্থায় চলে সেটাও আমরা খুব ভালো জানি। অবহেলিত এবং কষ্টে চলে দেখেই এটার প্রতি আমার ভালোবাসা, এটার প্রতি শ্রম, এটার প্রতি চেষ্টা, যে না এখানেই কাজ করতে হবে, এখানেই সময় দিতে হবে। আমার ব্যক্তিগত কোনো উপকার হবে না, কিন্তু জাতির উপকার হবে, সমাজের উপকার হবে ইনশাআল্লাহ। তো মাদ্রাসার ক্ষেত্রে যেহেতু জামিয়া সালাফিয়া একটা ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে, এবং শিক্ষার মান, শিক্ষকের মান, ছাত্রের সংখ্যা, প্রতিষ্ঠানের পরিবেশ, জ্ঞান, গবেষণা সকল দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে দেশি বিদেশি ছাত্র এবং শিক্ষক বাংলাদেশের যদি র্যাঙ্কিং করা হয় যথোপযুক্তভাবে, তাহলে র্যাঙ্কিংয়ের প্রথম দিকেই জামিয়া সালাফিয়া থাকবে। এটা আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো যেই ক্যাটাগরিতে র্যাঙ্কিং হয়, ক্যাটাগরিগুলো যখন আমরা মাথায় রাখি, তখন জামিয়া সালাফিয়াকে সেই ক্যাটাগরির দিক থেকে টপ শীর্ষস্থানেই রাখতে হবে। এবং জামিয়া সালাফিয়ার যে উন্নত মানের সিলেবাস, যেটা শুধু দেশের শীর্ষস্থানীয় আলেমরা নয়, বরং বিদেশের, সৌদি আরবের, ভারতের, পাকিস্তানের শীর্ষস্থানীয় আলেমদের দ্বারা তৈরি, এবং বিদেশি শিক্ষক অল টাইমই 4-5 জন আছে। বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, বিডা, যারা ওই যে এখন ইনভেস্ট নিয়ে আসার জন্য যারা প্রোগ্রাম করতেছে, ওই ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির অনুমোদনে এখানে স্থায়ীভাবে শিক্ষক থাকে, আর আসতে থাকে তো সব সময় কন্টিনিউয়াস, ওইভাবে প্রসেস তৈরি করা আছে। তো তাদের তদারকিতেই এই সিলেবাস এবং কারিকুলাম। তো এই উপকারটা কক্ষিগত থাক, সীমাবদ্ধ থাক, এটা আমরা চাই না। আমরা চাই এই উপকারটা ছড়িয়ে পড়ুক, এখান থেকে মানুষ উপকার নিক। আর কোনো প্রতিষ্ঠান পরিপূর্ণরূপে আমাদের কাছে দিয়ে দিবে, তারপরে আমরা সেখানে প্রতিষ্ঠান তৈরি করব, এটা লং প্রসেস। এটা সব জায়গায়, সকল জেলায়, সকল ক্ষেত্রে এটা আমাদের পক্ষে করা সম্ভব নয়। হয়তো বিভাগীয় শহরগুলোতে একটা করে হয়তো আমাদের নিজস্ব প্রতিষ্ঠান বড় আকারে থাকতে পারে, যেমন দিনাজপুরে আছে জামিয়া সালাফিয়া তেঘরা বিরল, রাজশাহীতে আছে, রূপগঞ্জে আছে, বরিশালে আছে, চট্টগ্রামে হবে, সিলেটে হবে, এরকম বিভাগীয় শহরে থাকতে পারে। কিন্তু সব জায়গায় গিয়ে আমরা প্রতিষ্ঠান তৈরি করব, এটা কঠিন। তাহলে রানিং যে প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা ন্যূনতম সহযোগিতা করতে পারি, লজিস্টিক সাপোর্ট দিতে পারি, তাহলে এটাই জ্ঞানের যে চর্চাটা আমরা চাচ্ছি সমাজে ছড়িয়ে পড়ুক, আলেম তৈরি হোক, জ্ঞানের আলো দাওয়াতের মার্কাজে পরিণত হোক, সেটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সেই চিন্তা চেতনা থেকে মূলত আমাদের এই উদ্যোগ এবং এই চেষ্টা। এবং তার প্রথম ধাপ হচ্ছে আমার আশা, পরের ধাপগুলো হয়তো শিক্ষক ট্রেনিং, সিলেবাসের প্রয়োগ এবং বাস্তবায়ন, কোনো কেন্দ্রীয় পরীক্ষা জামিয়া সালাফিয়ার অধীনে আয়োজন, এখানকার ছাত্রদের জামিয়া সালাফিয়ায় বাৎসরিক কোনো কর্মশালা বা কোনো কিছুতে নিয়ে যাওয়া, অথবা তাদের জামিয়া সালাফিয়াতে উপর ক্লাসে কোনো ভর্তি পরীক্ষা ছাড়া সরাসরি অধ্যয়নের সুযোগ দেওয়া, যা ধীরে ধীরে পরিক্রমা আকারে আসবে, ধারাবাহিকভাবে আসতে থাকবে। প্রথমটা হচ্ছে আমার এই সফর, এটা আপনাদের উৎসাহিত করা এবং এটাই প্রতিষ্ঠানকে সহযোগিতা করা, এবং এই কাজে আমাদের একনিষ্ঠতা এবং আমাদের চেষ্টার একটা ছোট্ট বহিঃপ্রকাশ মাত্র। এটার এই কাজের সর্বশেষ লক্ষ্য উদ্দেশ্য কি? দাওয়া ইলাল্লাহটা তো বললাম যে মসজিদ ভিত্তিক যে মক্তব, এটার শেষ লক্ষ্য উদ্দেশ্য কি সেটা তো বললাম, যে শতভাগ মুসলমানের সন্তানকে কোরআন শিখাতে হবে, দ্বীন শিখাতে হবে। যতটুকু জ্ঞান অর্জন করা জরুরি, ন্যূনতম অতটুকু শিখাতে হবে। মাদ্রাসাতে তো এটা বলতে পারবো না, কেননা মাদ্রাসায় তো 82%, তথা আপনার এই বদরগঞ্জ বা আপনার এই এলাকার যত স্টুডেন্ট আছে
তার 2% স্টুডেন্ট মাদ্রাসায় আসে, আর বাকি 98% স্কুল কলেজে যায়। তাহলে মাদ্রাসার ক্ষেত্রে আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে, বা আমরা যেটা মনে করি যে মুসলমানদের সকল ক্ষেত্রে শক্তিশালী প্রতিষ্ঠান দরকার, পাওয়ারফুল ইনস্টিটিউট দরকার, যেটাতে মুসলমানেরা পিছিয়ে আছে। এবং শক্তিশালী ইনস্টিটিউটের একটা ছোট্ট স্তর এই শিক্ষা প্রতিষ্ঠান। এটাকে যদি আপনাদের বুঝার সুবিধার্থে আরেকটু সহজ করে বলি যে আমি কি বলতে চাচ্ছি, এই যে 36শে জুলাই বা 5ই আগস্ট আগের যে সরকার বিদায় নিল, এই সরকার বিরোধী আন্দোলনে দেখবেন রাস্তাঘাট, স্কুল কলেজ সব আম জনসাধারণ, ছাত্র জনতা, গ্রাম থেকে উঠে আসা মিডিল ক্লাস, মধ্যবিত্ত, ধর্মপ্রাণ ধর্মভীরু মানুষ ছিল মুসলমান। এবার সরকার পতনের পর যখন সরকার গঠন হলো, তখন দেখবেন যে ওই সরকার গঠনে এই মিডিল ক্লাস বা আম মুসলমান জনসাধারণের কোনো প্রতিনিধিত্ব নাই। কাদের প্রতিনিধিত্ব আছে? এলিট সেকুলার। রক্ত দিল মধ্যবিত্ত নিম্নবিত্ত মুসলমান ধর্মপ্রাণের সন্তানেরা, আর ক্ষমতা অর্জন করলো এলিট সেকুলারেরা। এইটার পার্থক্যটা কিভাবে হয়? এটা কিন্তু আগেও হয়েছে, অতীতেও হয়েছে, ভবিষ্যতেও হবে। এটার পার্থক্য নিরূপণ করে প্রতিষ্ঠান। এলিট সেকুলারদের শক্তিশালী প্রতিষ্ঠান আছে, আর নিম্নবিত্ত মধ্যবিত্ত আম জনসাধারণ মুসলমানের কোনো প্রতিষ্ঠান নাই। যেমন এলিট সেকুলারদের একটা বড় প্রতিষ্ঠান হচ্ছে ব্রাক। ব্রাকের বাৎসরিক রিটার্ন, আয় ব্যয়ের হিসাব প্রায় 12,000 কোটি টাকা। আপনি বাংলাদেশের সব সরকারি বেসরকারি কওমি হানাফি হাফেজে নুরানি মাদ্রাসা মিলেও বাৎসরিক আয় ব্যয় 12,000 কোটি টাকা হবে না। ব্রাক, গ্রামীণ ব্যাংক, প্রথম আলো, ডেইলি স্টার, অধিকার, এগুলো হচ্ছে এলিট সেকুলারদের প্রতিষ্ঠান, শক্তিশালী প্রতিষ্ঠান। আর সেই জায়গায় আপনি দেখান যে মুসলমানদের একটা শক্তিশালী মিডিয়া আছে, মুসলমানদের একটা শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে? নাই। মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম কিছুই নেই। তো আমাদের শেষ লক্ষ্য হচ্ছে মুসলমানদের জন্য শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করা। তাহলে সেটার প্রথম স্তরটা কি? শক্তিশালী শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা। দাদা, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, জামিয়া সালাফ একটা শিক্ষা প্রতিষ্ঠান, শক্তিশালী শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা। তারপরে আস্তে আস্তে দেখবেন যে শক্তিশালী শিক্ষা প্রতিষ্ঠানের উসিলায় শক্তিশালী মিডিয়া দাঁড়াচ্ছে, শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান দাঁড়াচ্ছে। এবং এই প্রতিষ্ঠানগুলো, এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিভাবে শক্তিশালী হবে? যেহেতু প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান, তাহলে শক্তিশালী হওয়ার 1 নাম্বার উপায় হচ্ছে শিক্ষার মান ভালো করা, শিক্ষকদের মান ভালো করা। শুধু বিল্ডিং এবং জমিতে ইনভেস্ট না করে শিক্ষা এবং শিক্ষকের মানে ইনভেস্ট করা। এরপরে কি হবে? যখন এটা শিক্ষার মানের দিক থেকে একটা মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হবে, তখন এই প্রতিষ্ঠান আরও তার শক্তি বাড়ানোর জন্য কি করতে পারে? পাবলিক রিলেশন, পাবলিক কমিউনিকেশন বাড়ানোর জন্য সে দাওয়াতি কাজ করবে। দেখা যাচ্ছে যে অত্র মাদ্রাসার অধীনে 15-20টা মসজিদে মক্তব চলে দাওয়াতি কাজের একটা অংশ হিসেবে। তাহলে 15, 20, 50টা মসজিদের সাথে কানেক্টেড হয়ে গেল মাদ্রাসাটা, এবং সেই মসজিদগুলোতেও সে কী করে? দাওয়াতি কাজ করে তার ছাত্রদের দিয়ে। তাহলে তার শক্তি আরেকটু বাড়ল। তারপরে দেখা যাচ্ছে এই প্রতিষ্ঠান গ্রামের অসহায় গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ায়। তাহলে সে পাবলিক সফট কর্নারও অর্জন করল, যেটার জন্য আমরা আমাদের আরেকটা কার্যক্রম শুরু করেছি, কর্জে হাসানা। সুদ যেহেতু আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ, তো এই জন্য আমাদের জরুরি কাজ হচ্ছে সুদের বিরুদ্ধে যুদ্ধ, এবং এটাই জাস্টিস, এটাই ন্যায়। সুদ জুলম, আর কর্জে হাসানা জাস্টিস, ন্যায়। তো যখন আপনি আপনার আশেপাশের গ্রামের অসহায় গরিব দুঃখী মিসকিনদের পাশে দাঁড়াবেন, ওটা আপনাকে আরেকটু
শক্তি প্রোভাইড করবে। আরও কিভাবে শক্তিশালী হতে পারে একটা প্রতিষ্ঠান? যখন আপনি অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ উঠাবেন। অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ উঠানো মানুষকে নেতা বানায়। মানুষ বাই ডিফল্ট অটোমেটিক নেতা হয়ে যায় যদি সে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ উঠায়। নেতা হতে কোনো কলা কৌশল, কোনো বুদ্ধি, কোনো পরামর্শ লাগে না। নেতা হওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ ওঠা। অন্যায় মানে গান বাজনা হচ্ছে সেই অন্যায়ের কথা বলিনি, সেটা তো আমরা দাওয়াত দিবই। অন্যায় মানে নামাজ পড়ছে না, নামাজের জন্য দাওয়াত দিব, সেটা বলিনি, সেটা তো দাওয়াত দিবই। অন্যায় মানে মানুষের উপর মানুষ জুলুম করছে, সেই অন্যায়ের কথা বলছে। এই গ্রামে, এই এলাকায় পলিটিক্যাল পাওয়ারের নামে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, রাজনৈতিক দলের নেতা মানুষের উপর জুলুম করতেছে, সেই অন্যায় বাধা দেওয়া, অন্তত মুখে বাধা দেওয়া। এইটা দেখবেন যে প্রাথমিক আপনি মনে হবে যে না, আমি তো, আমার প্রতিষ্ঠান বিপদে পড়বে, কিন্তু সময়ের সাথে সাথে দেখবেন আপনার প্রতিষ্ঠান শক্তিশালী হচ্ছে, পাওয়ার গেইন করতেছে। সত্য এবং ন্যায়ের যে একটা শক্তি আছে, ওই শক্তিটা মাদ্রাসা অর্জন করে নেবে। সত্য এবং ন্যায়ের কিন্তু একটা নিজস্ব শক্তি আছে। সত্য এবং ন্যায় আল্লাহর সাথে কানেক্টেড, আল্লাহর সাথে সম্পৃক্ত। আল্লাহ সত্যবাদী, আল্লাহ ন্যায় পরায়ণ। তো যখনই কেউ সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা করতে চায়, অটোমেটিক ওই শক্তিটা অর্জন করে ফেলে, সত্য এবং ন্যায়ের শক্তিটা। তো এটার এমনি দু একটা উদাহরণ দিয়ে, ধরেন আমাদের দিনী লাইনেই কি কি মানুষের উপর অন্যায় এবং জুলম হয়। দিনদার ফ্যামিলি বা ইসলামিক লাইনেই, সেটা যে বাবা মারা গেল, বোনকে জমি দিবে যেখানে কম আবাদ হয়, পানিতে ডুবে থাকে, নিম্নমানের জমি, ঠিক আছে, নদীতে চরে অথবা রাস্তার ধারে নয়, আর বেশি দামি জমিটা নিবে ভাইয়েরা। এটা কি জুলম? আপনি সেখানে গিয়ে বাধা দিবেন। এটা হচ্ছে ন্যায়ের আওয়াজ। বাস্তবায়ন করতে পারেন আর না পারেন, কিন্তু বাধা দেওয়াটা আপনার দায়িত্ব। আপনি এভাবে লিডার হন। আর একটা উদাহরণ দিই, মানুষের উপর মানুষের জুলম। আপনাদের এই অঞ্চলে প্রচুর পরিমাণে যৌতুকের ভিত্তিতে বিবাহ হয়। যেমন এই অঞ্চলে প্রচুর পরিমাণে বোনদেরকে বাপের সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়। এটা পরিসংখ্যানের কথা বলছি, যে অল ওভার দ্য বাংলাদেশে বোনদেরকে বাপের সম্পত্তি থেকে বঞ্চিত করার রেকর্ডে রংপুর বিভাগ টপ লেভেলে। এবং ঠিক যৌতুকের সমস্যা তো তাই, যে ছেলে বিবাহ করতে যাবে, মেয়ে পক্ষের কাছ থেকে সে যৌতুক নেবে। তাহলে যে বিবাহ পড়াচ্ছে সেও আলেম হুজুর, দাওয়াত খেতে যাচ্ছে তারাও সাধারণ মুসলমান, তো তারা নামাজও পড়ে, হাজিও, কিন্তু বান্দার উপর জুলমের কাজে সহযোগী। তাহলে তাদেরকে আল্লাহ নেতা বানাবে? ধরেন যে ভাই তার বোনকে ন্যায়ের ভিত্তিতে সম্পত্তি দেয়নি, আল্লাহ কি মনে করবে যে আমি একে বাংলাদেশের নেতা বানিয়ে দিই? আল্লাহর দৃষ্টিতে অসম্ভব। জোর করে হয়ে যাওয়া সেটা ভিন্ন জিনিস, কিন্তু আল্লাহর দয়ায়, আল্লাহর সাহায্যে, আল্লাহর রহমতে, আল্লাহর মনোনয়নে আপনি নেতা হবেন বাংলাদেশের, এটা অসম্ভব। কেন? আল্লাহ জানে যে আমি যদি একে বাংলাদেশের নেতা করি, তাহলে আগের 16 বছরের চেয়ে আরও বেশি দুর্নীতি করবে। এখন বোনের সাথে দুর্নীতি করেছে, যেহেতু বোনেরটুকু ক্ষমতার মধ্যে আছে, যত উপরে যাবে তত দুর্নীতির পরিমাণ বাড়তে থাকবে। এখন বিয়ে করার সময় মেয়ে পক্ষের উপর জুলুম করে মোটরসাইকেল, টাকা নিয়ে নিচ্ছে, যখন এটা আরেকটু ক্ষমতা বাড়বে তখন এই জুলুমটা আরও বাড়বে। এই জন্য মুসলমানেরা গোলামি থেকে মুক্তি পায় না। কেননা তাদের মধ্যে নেতা হওয়ার গুণই তো নাই, তাহলে গোলামি থেকে মুক্তি পাবে কিভাবে? নেতৃত্বের যোগ্যতাই তো নাই, তাহলে গোলামি থেকে মুক্তি পাবে কিভাবে? নেতা হতে হলে তো আগে নেতৃত্বের যোগ্যতা লাগবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন যে না, সে নেতৃত্বের যোগ্য, সে তার পরিবারে ন্যায় প্রতিষ্ঠা করেছে, সমাজে ন্যায় প্রতিষ্ঠা করেছে, অতএব তাকে রাষ্ট্রে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য দয়া এবং রহমত দিয়ে সহযোগিতা করা যায় আল্লাহর এই বান্দাকে। তো দেখবেন যে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসার মধ্যে যে দেখবেন যে সালাত, সিয়াম, হজ, জাকাত আছে, কিন্তু ন্যায় পরায়ণতা নাই, সত্যবাদিতা নাই। হয় কমিটি শিক্ষকের উপর জুলুম করতেছে, না শিক্ষক কমিটির উপর জুলুম করতেছে। যত জায়গায় গ্রুপিং আছে দেখবেন, গ্রুপিংয়ের মূল মানদণ্ড হচ্ছে ওগুলো ফতোয়া, আকিদা, এগুলো কিছু না, এগুলো ভুয়া, এগুলো জাস্ট পলিটিক্স করার একটা মাধ্যম। ফতোয়া নিয়ে পলিটিক্স হয়, তথা আপনাদের মধ্যে গ্রুপিং হয়ে গেছে, এখন ফতোয়া দিয়ে টিকে থাকতে হবে। তখন আপনি এক ফতোয়া নিয়ে আপনার ভক্তদেরকে সেই ফতোয়ার প্রতি উদ্বুদ্ধ করে আপনার ভক্ত সমাজকে বাড়ালেন, আপনার গ্রুপিংটাকে শক্তিশালী করলেন। কিন্তু গন্ডগোলটা হয়েছিল কিন্তু আসলে ন্যায়পরায়ণতার অভাবের কারণে।
যে কোনো এক পক্ষের, যেখানেই গ্রুপিং থাক, কি হানাফি কি আহলে হাদিস, যেখানে গ্রুপিং আকীদায় মাসলা মাসাইল ফতোয়ার কারণে নয়, মানে গ্রুপিং হয় ন্যায়ের অভাবের কারণে। কোনো না কোনো একজন হয় নেতা ন্যায়পরায়ণ নয়, না হলে কর্মী ন্যায়পরায়ণ নয়, কোনো না কোনো একজন জালেম। তো এই জন্য মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা, আমি আমার বক্তব্যে বলেছি যে মুসলমানেরা বানু ইসরাইল হয়ে গেছে। আর এই জন্যই আল্লাহ কোরআনে এত বিশাল বানু ইসরাইলের ঘটনা তুলে ধরেছে। আর কোনো সম্প্রদায়ের এত বিশাল ঘটনা কোরআনে নাই। খুঁটি থেকে খুঁটিয়া, নাটি থেকে নাটি, একদম ইন ডিটেইলস বানু ইসরাইলের ঘটনা আল্লাহ তুলে ধরেছে সমগ্র কোরআনে। আর সূরা বাকারায় সবচেয়ে বেশি। কেন? বানু ইসরাইলের উপর আল্লাহ অনেক দয়া দিয়েছিল। তারপরে বানু ইসরাইলদের উপর ফেরাউনের গোলামি আসছিল। ফেরাউনের গোলামির কারণে তাদের স্বভাব চরিত্র নষ্ট হয়ে গেছিল। তারপরে তারা মুসা আলাইহিস সালামের সাথে যা করার তা তো করলেই। চোখের সামনে ফেরাউনকে ডুবতে দেখেও তারা বলল যে তোমার আল্লাহকে না দেখলে ঈমান আনবো না। কিন্তু যারা বলতেছে তোমার আল্লাহকে না দেখলে ঈমান আনবো না, এরা চোখের সামনে কি দেখেছে বলেন তো? ফেরাউনকে ডুবতে দেখেছে। যে ফেরাউন এদের ছেলে সন্তানদের জবাই করত, এরা চোখের সামনে দেখেছে যে বিশাল সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি হয়ে গেল। এরা চোখের সামনে দেখছে যে মরুভূমিতে পাথর ফেটে ঝর্ণা বের হচ্ছে। এরা চোখের সামনে দেখছে যে আসমান থেকে খাবার আসে, জান্নাত থেকে। এগুলো চোখের সামনে দেখার পর মুসা আলাইহিস সালামকে কি বলছে? ততক্ষণ তাওরাত মানবো না যতক্ষণ না আল্লাহকে নিজে চোখে না দেখতেছি। এগুলো চোখের সামনে দেখার পর মুসা আলাইহিস সালামকে তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ করো। কেননা এই নিমক হারামি, ধোঁকাবাজি, শঠতা, মোনাফিকি, মিথ্যা, এটা 200-300 বছরের ফেরাউনের গোলামি করতে গিয়ে তাদের রক্তের মধ্যে ঢুকে গেছে। যেহেতু মুসা আলাইহিস সালাম ফেরাউনের গোলামি করেনি, বরং ফেরাউনের বাড়িতে রাজার হালে মানুষ হয়েছে, ফলত উনি আত্মমর্যাদা সম্পন্ন, আত্মসম্মান সম্পন্ন একজন লিডার ছিলেন। ওনার মনের মধ্যে কোনো সংকোচ ছিল না, ওনার মন ছোট ছিল না, ন্যারো মাইন্ডেড ছিল না। কিন্তু তারা তো গোলাম, তারা তো 300 বছর থেকে গোলামি করে আসতেছে। এই জন্য ওনাদের সাথে মুসা আলাইহিস সালামের মিলেনি, চালাইতে পারেন। আল্লাহকে বলেছে, আল্লাহ আমাকে দায়িত্ব থেকে এখান থেকে অবসর দিয়ে আমাকে বিদায় দেয়, এই দায়িত্ব আমি পালন করতে পারবো। ওই সেম বানু ইসরাইলের ঘটনা আমাদের সাথে ঘটেছে। ওরা ছিল ফেরাউনের 200-300 বছরের গোলাম, আর এই পুরো মুসলিম বিশ্ব ইউরোপিয়ান কলোনির গোলাম ছিল 200 থেকে 250 বছর। আমরা ছিলাম ব্রিটিশদের, আফ্রিকানরা ছিল স্পেন, ফ্রান্সের। সব জায়গার নেচার শেষ হয়ে গেছে, মানে মুসলমানদের স্বাভাবিক চরিত্র ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। সবাই মিথ্যা, ধোঁকা। কেন না? গোলাম একটা টাকার জন্য মারামারি করে। 2 জন ক্ষুধার্ত গোলাম এখানে বসে আছে, একটা রুটি ফেলে দিবেন, ওরা রুটিটা নিয়ে মারামারি করবে। ওই একটা টাকার জন্য মারামারি করবে, মিথ্যা বলবে, আরেকজনকে হত্যা করবে, ধোঁকা দিবে। এগুলো করতে করতে রক্তের মধ্যে এগুলো মিশে গেছে। এই জন্য আমাদের মধ্যে নেতৃত্বের গুণ নাই, যে আমরা একটু উদার মন নিয়ে আত্মমর্যাদাবোধ, আত্মসম্মানবোধ, ন্যায়পরায়ণতা, সত্যবাদিতার ভিত্তিতে ধীরে ধীরে সামনে এগিয়ে নেতা হবে, এটা আমাদের মধ্যে আসতেছে না। তো ওই জন্য আমি বলেছি যে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ উঠাতে হবে। অন্যায় মানে শুধু গান বাজনা, সালাত আদায় না করা সেটা বলে, মানুষের উপর যে জুলুম হচ্ছে সেটার বিরুদ্ধে আওয়াজ ওঠে। তাহলে দেখবেন যে ধীরে ধীরে আপনার এই প্রতিষ্ঠান শক্তির দিক থেকে এমন শক্তিশালী হয়ে গেছে যে স্থানীয় মেম্বারের চেয়ে পাওয়ারফুল হয়ে গেছে, স্থানীয় চেয়ারম্যানের চেয়ে পাওয়ারফুল হয়ে গেছে। এটা কঠিন কোনো কাজ না। যোগ্য নেতা লাগবে, যে সত্যবাদী, আমানতদার, ন্যায়পরায়ণ, আর তাকে এই কাজগুলো করা লাগবে। শিক্ষার মানের দিক থেকে শিক্ষা প্রতিষ্ঠানকে উন্নত পর্যায়ে নিয়ে যাবে, দাওয়াতি কাজে সকল মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে, এলাকার গরিব মিসকিন অসহায় মানুষকে সহযোগিতা করবে, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ উঠাবে, মানুষের উপর যে অন্যায় হয় সেটার বিরুদ্ধে। তো গ্রামের মেম্বারের চেয়ে পাওয়ারফুল হয়ে যাবে, মাদ্রাসা চেয়ারম্যানের চেয়ে পাওয়ারফুল হয়ে যাবে, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যানের চেয়ে। এবং এখানে আরেকটা জিনিস বলে আমার বক্তব্য শেষের দিকে চলে যাই। তো আমাদের লাস্ট টার্গেট কি? শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করা। ইহুদিরা সংখ্যায় অল্প হলেও আমেরিকা তাদের কাছে কুক্ষিগত শুধু শক্তিশালী প্রতিষ্ঠানের কারণে। আর আমরা বাংলাদেশের মতো জায়গায় 18 কোটি মুসলমান হওয়ার পরও আমাদের সরকার প্রতিষ্ঠিত হচ্ছে না, তার সবচেয়ে বড় একটা দুর্বলতা হচ্ছে আমাদের শক্তিশালী প্রতিষ্ঠান নেই। আরও অনেক দুর্বলতা আছে, কিন্তু এটা একটা বড় দুর্বলতা। আর সর্বশেষে এই প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তা, কর্মচারী, কমিটি, প্রিন্সিপাল, শিক্ষক, ছাত্র সবার উদ্দেশ্যে নাসিহা হচ্ছে, কোনো প্রতিষ্ঠানই ক্ষতিগ্রস্ত হয় না বাহিরের শত্রুর কারণে।
বাহিরের শত্রুতা যত বাড়ে প্রতিষ্ঠানের পা তত মজবুত হয়। মানে প্রতিষ্ঠানের উপর যখন অন্যায় করা হয়, যেই মাজলুম হোক না কেন তার পা মজবুত হয়। পৃথিবীতে যেই মাজলুম হোক, জুলমের পরিমাণ যত বাড়তে থাকে আর পা তত মজবুত হতে থাকে। কিন্তু প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায় অভ্যন্তরীণ গ্রুপিং, অভ্যন্তরীণ গণ্ডগোল, মারামারির কারণে। মানে যখন নিজেরা সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতার ঠিক নাই, তখনই তো গ্রুপিং হবে, গণ্ডগোল হবে, তখন প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে। এই জন্য সবসময় সতর্ক থাকতে হবে। প্রতিষ্ঠানের বরকতকে লং টাইম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতার উপর পরিপূর্ণ ফোকাস দিয়ে এক টিম হয়ে, গ্রুপিং ছাড়া এক লক্ষ্য উদ্দেশ্যে সামনের দিকে এগিয়ে যাওয়া, তাহলে আপনি সকল দিক থেকে সফল হবেন। আর অত্র এলাকাবাসীর প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা এই প্রতিষ্ঠানগুলোকে আন্তরিকভাবে আপনাদের ধন সম্পদ, পরামর্শ, সন্তান দানের কথা তো বললামই, সেগুলো দিয়ে এই প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আশা করি যেহেতু জামিয়া সালাফিয়ার সাথে মুআদালার মাধ্যমে আজকে আমরা এখানে এসেছি, এই সম্পর্ককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহুম্মা আমিন। আমাদের এই রিলেশন, এই সম্পর্কের মাধ্যমে যেন মুসলিম উম্মার উপকার হয়, মুসলমানের সন্তানদের উপকার হয়, ভবিষ্যৎ প্রজন্মের উপকার হয়, আল্লাহ যেন সেটি কবুল করে, আল্লাহুম্মা আমিন।